বন্ধুরা আইপিএল এর 59 নম্বর ম্যাচটিতে মুখোমুখি হতে চলেছে রাজস্থান রয়্যালস এবং পাঞ্জাব কিংস। নতুন শিডিউল হিসাবে এই দুটো টিমের মধ্যে এই 59 নম্বর ম্যাচটি হতে চলেছে। এবং বন্ধুরা এই দুটি টিমের কি আপডেট আছে, কোন কোন প্লেয়ার অ্যাভেলেবেল থাকছে আইপিএল এর বাকি ম্যাচগুলোর জন্য, কোন কোন বিদেশি প্লেয়ার এবং বন্ধুরা কোন কোন বিদেশি প্লেয়ারের রিপ্লেসমেন্ট নেওয়া হয়েছে এবং এই ম্যাচটির সমস্ত ডিটেলস আমি তোমাদের সাথে এই ভিডিওতে শেয়ার করব। তোমরা ভিডিওটাকে স্কিপ করো না। যেখানে বন্ধুরা এই ম্যাচটি হতে চলেছে জয়পুরে, সাওয়াই মানসিং স্টেডিয়ামে এই ম্যাচটি হবে। রাজস্থান রয়্যালস টিমের হোম গ্রাউন্ডে এই ম্যাচটি হবে। যেখানে এই সিজনে যেই কটা ম্যাচ আমরা এই জয়পুরে দেখেছি, সাওয়াই মানসিং স্টেডিয়ামে দেখেছি, প্রায় বেশিরভাগ ম্যাচেই আমরা দেখেছি হাই স্কোরিং ম্যাচ হতে। তো যতদূর আমার পার্সোনাল মনে হচ্ছে এই ম্যাচটি তো একটি হাই স্কোরিং ম্যাচও হতে পারে। এখানে তোমাদের কি মতামত তোমরা জানাতে পারো। আমার মনে হচ্ছে 200+ টোটাল যদি হয় প্রথম ইনিংসে একটি ভালো টোটাল হতে পারে। আর যেখানে পাঞ্জাব কিংস রাজস্থান রয়্যালস এই দুটো টিমের প্রথমে যদি আমি পারফরমেন্সের ব্যাপারে কথা বলি, তো রাজস্থান রয়্যালস টিমের পারফরমেন্স তো অলরেডি তোমরা দেখে নিয়েছো, খুবই হতাশাজনক হয়েছে এই বছর তাদের পারফরমেন্স। যেখানে রাজস্থান রয়্যালস টিম 2024-এর প্লে অফসে কোয়ালিফাই করেছিল, প্লে অফস তারা খেলেছিল, তবে এই সিজনটা তাদের খুবই খারাপ গেছে। এখনো পর্যন্ত তারা তাদের 12টা ম্যাচের মধ্যে মাত্র 3টে ম্যাচই জিততে পেরেছে, বাকি 9টা ম্যাচ হেরেছে এবং পয়েন্টস টেবিলসের তারা এই মুহূর্তে 9 নম্বর পজিশনে আছে। এখান থেকে রাজস্থান রয়্যালস টিম চাইবে তাদের বাকি দুটো ম্যাচ যে আছে দুটো ম্যাচ জিতে এই বছরের আইপিএল শেষ করতে। যেখানে বন্ধুরা রাজস্থান রয়্যালস টিম থেকে একটি আপডেট আসছে, যেখানে বলা হচ্ছে যে জোফরা আর্চার হয়তো বাকি দুটো ম্যাচের জন্য অ্যাভেলেবেল থাকবে না। যদিও এটা কনফার্ম এখনো পর্যন্ত নয়, যতক্ষণ না ম্যাচ শুরু হচ্ছে ততক্ষণ বলা খুবই মুশকিল। তবে রিপোর্ট যেটা বলছে যে জোফরা আর্চার হয়তো বাকি দুটো ম্যাচে অ্যাভেলেবেল থাকছে না রাজস্থান রয়্যালস টিমের হয়ে। অন্যদিকে বন্ধুরা আমি যদি পাঞ্জাব কিংস টিমের ব্যাপারে কথা বলি, তো পাঞ্জাব কিংস টিমের পারফরমেন্স এই সিজনটাতে আমরা দেখেছি খুবই ভালো হয়েছে। তারা এখনো পর্যন্ত 11টা ম্যাচ খেলেছে, বলা যেতে পারে তাদের 11টা ম্যাচ হয়েছে এবং এই 11টা ম্যাচের মধ্যে যেখানে পাঞ্জাব কিংস টিম 7টা ম্যাচ জিতেছে, 3টে ম্যাচ তারা হেরেছে এবং একটি ম্যাচ আমরা তাদের দেখেছিলাম কেকেআর এর বিরুদ্ধে ড্র হয়েছিল। এবং এই মুহূর্তে পাঞ্জাব কিংস টিম পয়েন্টস টেবিলসের 3 নম্বর পজিশনে আছে। যেখানে বন্ধুরা আমরা দেখেছিলাম ধর্মশালাতে পাঞ্জাব কিংস এবং দিল্লি ক্যাপিটালস টিমের মধ্যে একটি ম্যাচ লাইভ চলছিল এবং সেই ম্যাচটি বন্ধ করে দেওয়া হয়েছিল এবং তারপরে আইপিএল কেও কিছুদিনের জন্য বন্ধ করে দেওয়া হয়েছিল, তবে আবার শুরু হচ্ছে। আজ থেকে আইপিএল আবার শুরু হতে চলেছে। আর এখানে পাঞ্জাব কিংস টিমও কিন্তু অবশ্যই চাইবে তাদের যে বাকি 3টে ম্যাচ আছে সেই 3টে ম্যাচ জিতে পয়েন্টস টেবিলসের 1 নম্বর পজিশনে বা 2 নম্বর পজিশনে ফিনিশ করতে, যাতে তারা সরাসরি কোয়ালিফায়ার 1 ম্যাচ খেলতে পারে। এবার দেখার বিষয় থাকবে পাঞ্জাব কিংস টিম বাকি ম্যাচগুলোতে কিরকম পারফর্ম করে, তারা তাদের আইপিএল এর প্রথম ট্রফি জিততে পারে কিনা। এবং পাঞ্জাব কিংস টিম থেকেও কিছু অল্প আপডেট বেরিয়ে আসছে, যেখানে জানা যাচ্ছে যে লকি ফার্গুসন আমরা দেখেছিলাম চোটের কারণে সে আইপিএল থেকে অনেকদিন আগেই রুলেট আউট হয়ে গেছিল এবং তার রিপ্লেসমেন্ট হিসাবে এখানে পাঞ্জাব কিংস দলে আসতে চলেছে, টিমে আসতে চলেছে তাদেরই দেশের প্লেয়ার, নিউজিল্যান্ডের প্লেয়ার কাইল জেমিসন। অন্যদিকে অস্ট্রেলিয়ান প্লেয়ারদের নিয়েও আপডেট বেরিয়ে আসছে, এখানে মার্কাস স্টয়নিস, অ্যারন হার্ডি এবং জস ইংলিশ এই 3জন প্লেয়ার বাকি ম্যাচগুলোর জন্য অ্যাভেলেবেল থাকছে কি থাকছে না সেটা নিয়ে এখনো পর্যন্ত কোনো আপডেট ভালোভাবে সঠিক আপডেট পাওয়া যাচ্ছে না। যতদূর জানা যাচ্ছে এই 3জন প্লেয়ার হয়তো আইপিএল এর বাকি ম্যাচগুলো মিস করতে চলেছে। এবার দেখার বিষয় থাকবে কি হয়। যদি এই 3জন প্লেয়ার আইপিএল এর বাকি ম্যাচগুলো মিস করে, তাহলে এই 3জনের বদলে কোন কোন প্লেয়ারকে রিপ্লেসমেন্ট হিসাবে দলে নেয় পাঞ্জাব কিংস টিম, সেটা দেখার বিষয় থাকবে। আর এই ম্যাচটির জন্য এই দুটি টিমের মধ্যে যদি আমি কম্পেয়ার করি, ব্যাটিং বোলিং কম্পেয়ার করি, তো যেখানে রাজস্থান রয়্যালস টিমের পারফরমেন্স এই সিজন আমরা দেখেছি খুবই খারাপ হয়েছে। যেখানে রাজস্থান রয়্যালস টিমের ব্যাটসম্যানরা একদমই আউট অফ ফর্ম চলছে, একটা দুটো ব্যাটসম্যানকে ছেড়ে দিলে বাকি ব্যাটসম্যানরা কিন্তু একদমই পারফর্ম করতে পারছে না। এক কথায় বলা যেতে পারে ইয়াশাসভি জয়সওয়াল দুর্দান্ত ব্যাটিং করছে, ওভারঅল তার ব্যাটিং পারফরমেন্স খুবই সুন্দর হয়েছে। তে প্রচুর রানও করেছে, 1 থেকে 10-এর মধ্যেও সে আছে অরেঞ্জ ক্যাপের লিস্টে। তবে বাকি প্লেয়ারগুলো কিন্তু খুবই নিরাশ করেছে। সঞ্জু আমরা দেখছি সঞ্জু স্যামসন চোটের কারণে ম্যাচগুলো মিস করছে। যদিও বন্ধুরা বৈভব সূর্যবংশী যেই কটা ম্যাচে সুযোগ পেয়েছে, একটি ম্যাচে আমরা দেখেছিলাম দুর্দান্ত সেঞ্চুরি সে করেছিল, তবে বাকি ম্যাচগুলোতে এখনো পর্যন্ত সে সেরকমভাবে ছাপ ছাড়তে পারেনি। এবার দেখার বিষয় থাকবে বাকি দুটো ম্যাচের জন্য সঞ্জু এখানে অ্যাভেলেবেল থাকে কিনা। এছাড়াও নীতিশ রানাকেও এই বছর দলে নিয়েছিল রাজস্থান, তবে তার পারফরমেন্সও খুবই হতাশাজনক হয়েছে।
এই সিজনে আমরা দেখেছি ধূপ জুড়েলের ব্যাট থেকেও সেরকম ভালো ইনিংস আসেনি, অল্প কিছু ভালো ইনিংস এলে শেষ পর্যন্ত ম্যাচ কিন্তু জেতাতে পারেনি রাজস্থান রয়্যালসকে। আমরা দেখেছি খুবই কটা ক্লোজ ম্যাচ হেরেছে রাজস্থান রয়্যালস টিম। এছাড়াও সিমরন হেটমায়ারও এই সিজনে আমরা দেখছি খুব একটা ভালো ব্যাটিং করতে পারেনি। ওভারঅল রাজস্থান রয়্যালস টিমের ব্যাটিং পারফরমেন্স এই সিজনটাতে খুব একটা ভালো হয়নি। অন্যদিকে আমি যদি পাঞ্জাব কিংস টিমের কথা বলি, এই টিমটির পারফরমেন্স, ব্যাটিং পারফরমেন্স বিশেষ করে দুর্দান্ত হয়েছে। বিশেষ করে তাদের ওপেনিং জুটি পাভসিমরান সিং এবং পিয়ান সারিয়া, এই দুজনের দুর্দান্ত ব্যাটিং এখনো পর্যন্ত করেছে। বিশেষ করে পাভসিমরান সিং আমরা দেখেছি এই সিজনে দারুণ ব্যাটিং করেছে। এই দুজনকে ছাড়াও শ্রেয়াস আইয়ারও দুর্দান্ত ফর্মে আছে। এবং বন্ধুরা, এছাড়াও এই টিমটির কাছে লোয়ার অর্ডারেও খুবই ভালো ভালো ব্যাটসম্যান কিন্তু অ্যাভেলেবেল আছে। ওভারঅল এই টিমটির ব্যাটিং খুবই শক্তিশালী দেখাচ্ছে এই সিজনে। অন্যদিকে এই দুটি টিমের বোলিংয়ের কথা বললে, যেখানে পাঞ্জাব কিংস টিমের কাছে আশদীপ সিং, উজবেন্দ্রা চাহাল, মার্কো ইয়ানসানের মতো প্লেয়ার আছে। অন্যদিকে রাজস্থান রয়্যালস টিমের কথা বললে, এই টিমটির কাছে যেখানে জোফরা আর্চারের মতো বোলার আছে, যদিও বাকি দুটো ম্যাচে জোফরা আর্চার অ্যাভেলেবেল থাকবে কিনা সেটা নিয়ে সন্দেহ আছে। এছাড়াও এই টিমটির কাছে ওয়ানেন্দু হাসারাঙ্গা, মাইলস ডিকসনের মতো স্পিন বোলার আছে। ওভারঅল যদি আমি দুটি টিমের ব্যাটিং বোলিং কম্পেয়ার করি, তো এখানে আমি পাঞ্জাব কিংস টিমকেই এগিয়ে রাখছি। আর এখানে তোমাদের কি মতামত, এই দুটি টিমের মধ্যে কোন টিমটির ব্যাটিং বেশি শক্তিশালী, কোন টিমটির বোলিং বেশি শক্তিশালী, তোমরা চাইলে কমেন্ট করে জানাতে পারো। আর বন্ধুরা, এই ম্যাচটিতে আমি এগিয়ে রাখতে চলেছি পাঞ্জাব কিংস টিমকে। আর তোমরা যদি সরাসরি এই ম্যাচ রিপোর্ট, ম্যাচ প্রেডিকশন আমার থেকে জানতে চাও, তাহলে এই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে মেসেজ করতে পারো। এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, তোমরা চাইলে সরাসরি আমাকে আমার হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো। এই ম্যাচটিতে আমি পাঞ্জাব কিংস টিমকে এগিয়ে রাখছি। আমার মনে হচ্ছে পাঞ্জাব কিংস টিমেরই পাল্লা ভারী থাকবে এই ম্যাচে। আর এখানে তোমাদের কি মতামত, এই ম্যাচটিতে কোন টিম জয়লাভ করতে পারে, পাঞ্জাব কিংস নাকি রাজস্থান রয়্যালস, অবশ্যই কমেন্ট করে নিজেদের মতামত তোমরা জানাতে পারো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো।